এই ভর্তাটা কিন্তু প্রায় সময় আমার আম্মুর হাতে খেয়েছি আমরা। আর এই ভর্তাটা গ্রাম অঞ্চলের মানুষই একটু বেশি খায়। তো আজকে আপনাদের মাঝে এরকম মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিলাম। 3টা নিয়েছি লাউ পাতা, নিয়েছি তেলাকুচু পাতা, নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি যে মলা মাছের শুটকি। এগুলো দিয়ে আজকে আপনাকে তেলে একটি ভর্তার রেসিপি করে দেখাবো। আমি দেখেন মলা মাছের শুটকির মাথাগুলো ফেলে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি এগুলোকে তেলে নিচ্ছি। মাথার পেটের অংশটা আমি ফেলে দিয়েছি যেন তিতা না লাগে। দেখতে পাচ্ছেন কিভাবে নিয়েছি। তারপরে এগুলোকে ভালোভাবে আমি তেলে নিব। এরকম সুন্দর করে তেলে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু গ্রাম অঞ্চলের দাদি নানিরা বা আগের যুগের যারা ছিল ওরা একটু বেশি পছন্দ করতো। আর ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এইভাবে টালা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। কোনো প্রকারের তেল ছাড়া যে এত মজা হয় এই ভর্তাটা, আপনারা বাসায় করে না খেলে বুঝতে পারবেন না। আমার আম্মু কিন্তু প্রায় সময় এই ভর্তাটা করে আমাদেরকে দিত আর আমরা মজা করে খেতাম। তো দেখতেই পেলেন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। এগুলোকে ভালোভাবে আমি টেলে নিব। এগুলো কিন্তু আমি তেল ছাড়াই টেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে টেলে নিতে হবে। টেলে নিলে কি হয় জানেন, খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়। আর এই ভর্তাটা খেতে অন্যরকম স্বাদ লাগে। তারপরে যে 3টা লাউ পাতা নিয়েছিলাম আর তেলাকুচুর পাতাটা নিয়েছিলাম, এটা আমি একটু ভাপ দিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। আপনারা চাইলে যদি লাউ পাতাটা না থাকে আপনাদের হাতের নাগালে নাও দিতে পারেন, শুধু তেলাকুচু পাতা দিয়েও বানাতে পারেন, বা তেলাকুচু পাতাটা যদি না থাকে শুধু লাউ পাতাটা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে দেখতেই পাচ্ছেন আমি একটু 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। এখন চেপে চেপে একদম পানিটা শুকিয়ে নিলাম যেন কোনো প্রকারের পানি না থাকে। আর আমার দেখতেই পাচ্ছেন লাউ পাতাগুলো একদম সবুজে রয়ে গিয়েছে, কারণ এটাকে বেশি সিদ্ধ করে ফেললে খেতে ভালো লাগে না। তারপরে এখানে দেখেন আমি এক এক করে বেটে নিব। প্রথমে আমি এই শুটকিগুলোকে কিন্তু ভাজার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা লবণ দিয়ে আমি বেটে নিব। এই ভর্তাটাতে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। আমি যে কোনো ভর্তাই বানাই না কেন আমি কিন্তু পানি ব্যবহার করি না। তারপরে এভাবে এখানে যে বেজে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে বেটে নেব। লাউ পাতাটা দিয়েও বেটে নেব। আর আপনারা কি জানেন শুটকি ভর্তা কিন্তু আপনারা যদি তেলাকুচুর পাতা দিয়ে বানান সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা অনেকেই কিন্তু তেলাকুচুর পাতা দিয়ে শুটকি ভর্তাটা খেতে চাই না, কিন্তু বিশ্বাস করেন এই ভর্তাটা আরও লাউ পাতা থেকে বেশি স্বাদ লাগে। ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে না যে 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে? সত্যি খাওয়া যাবে। আপনারা কিন্তু বাসায় এই ভর্তাটা একবার তৈরি করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন।